ঝড় বেঁচে গেলাম রে। চিনি আমাদের চালে আমাদেরই প্রায় কিস্তিমাত করে দিয়েছিল। কি ধরিবাজ মেয়ে দেখলি চিনিটা, কোত্থেকে আবার ওই অসিতা সোমটাকে জুটিয়ে এনেছে। মা, ও মা, কি হয়েছে মা তোমার? বাবা তুমি যে কি করো না, এত ছেলে মানুষ হলে চলে বলো তো? সবটা শেষ হয়ে গেল। এ চিনি, আমি কি কিছু গোলমাল করে ফেললাম নাকি রে? কখন করলাম বল দেখি। আসলে চিনি বুদ্ধি করে ঋষিমুনিয়ার বাবার পেট থেকে কথা বের করতে চেয়েছিল, আর ওরা বিশ্বাস করেও ছিল যে ঠাম্মি আমাদেরকে সবকিছু বলে দিয়েছে। ওরা যেভাবে ভয় পেয়েছিলেন তাতে নিজেদের বাঁচানোর জন্য বেফাস কিছু না কিছু বলতেনি। যদি না তার আগে তুমি বলতে, ঠাম্মি আসলে আমাদেরকে কিছুই বলেনি। এ বাবা, সত্যি রে, একদম বুঝতে না পেরে একবারে বোকামি করে ফেলেছি। আর আমার এই বোকামির জন্য একটা বড় কাজ পণ্ড হলো। তুমি কি করে বুঝবে বাবা? তুমি যে বড্ড ভালো মানুষ। এত প্যাচ পাচার আছে নাকি তোমার মনে? চিনি, এইবার কিন্তু আমি বেরোবো। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো ম্যাডাম, আমি নিজেই বুঝতে পারছি না। আপনি যদি ঠিক সময় মতো না আসতেন, তাহলে এতক্ষণে ওরা ছোট মালিকের মুখ থেকে যে কি না কি কথা বের করে নিত। ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কিছু নেই চিনি। আর হ্যাঁ, ধৈর্য রাখো, ওরা ঠিক একদিন ধরা পড়বে। ধর্মের কল এখনো বাতাসে নড়ে। বলছি, আমরা যে অপলা ম্যাডামের সঙ্গে রেস্তোরাঁয় দেখা করতে যাচ্ছি, সেটা কিন্তু আবার কাউকে বলে দেবেন না। জানি। মা, মা কোথায় গো? আসছি। কি হয়েছে রে? মা, আমরা একটু বেরোচ্ছি। চিনির কোনো গরম কাপড় নেই লাদাখ যাওয়ার জন্য, সেগুলি কিনতে যাচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে, বেশ যা, সাবধানে যাবি কিন্তু। একদম, আর দেরি হলে কিন্তু চিন্তা করো না, আর বাড়ি খেয়ে আসতে পারি। আচ্ছা বেশ। আর বলছি যে শোন, আমার মেয়ের জন্য কিন্তু বেশ ভালো করে দেখে অনেকগুলো গরম জামা কাপড় কিনবি, বুঝতে পেরেছিস? ওখানে কিন্তু অনেক ঠান্ডা। আমার মেয়েটার যেন শরীর না খারাপ হয়, ঠিক আছে? সে তো বটেই, ওখানে খুব শারীরিক ধকল হয়। ওষুধপত্র নিয়ে নিও কিন্তু। ওকে বড় ঠাম্মি। আর তাড়াতাড়ি ফিরে এসে প্যাকিংটা করো, কাল সকালেই তো যাওয়া। মা আসছি। হ্যাঁ যা, সাবধানে যাবি, যা যা। ধোকা ধোকা। কি ব্যাপার বলতো ভাই, কালকে তোরা সত্যি সত্যি লাদাখে যাচ্ছে হানিমুন করতে, আর মা তো এদিকে নাক ডেকে ঘুমোচ্ছে। দুপুরে যা হলো, এরপরে চিনি কি চুপচাপ থাকবে ভেবেছিস নাকি? আবার চেষ্টা করবে, ঠিক চেষ্টা করবে এই পেট থেকে টেনে আসল কথা বের করবার। আরে মণিমা ওর মনে সন্দেহ ঢুকে দিয়েছে না যে ওই সাপের ব্যাপারটা অপালা করেনি। ঠিকই বলেছিস। চিনি এখন আমাদেরকেও সন্দেহ করছে, জানিস? সাবধানে থাকতে হবে, বুঝলি? তবে ভাই একটা ভালো জিনিস হয়েছে কিন্তু, দেখ মায়ের নেশাটা কাটলে আমাদের বসে কিন্তু একটু ভালো করে প্ল্যান করতে হবে। তারপর আবার ওরা কালকে থেকে হানিমুনে যাচ্ছে, থাকবে না আমাদের সোনায় সোহাগা। আমরা সবাই মিলে ভালো করে বসে একটা প্ল্যান করে নেব। হ্যালো স্যার, আমি ওই ফুলের দোকানের মালিক বলছিলাম। বলছি এই ফুলের ঝুড়িতে দোকানে কাঠ লাগানো কি খুব ভুল হয়েছে? কেন, কি হয়েছে বলুন তো? না মানে সকালে একটা মেয়ে ফোন করে অনেক কিছু জিজ্ঞাসা করছিল। দাঁড়ান দাঁড়ান, কিসের কার্ডের কথা বলছেন আপনি? আসলে ফুলের ঝুড়িতে ওই ফুলগুলোর নিচে দোকানের পাবলিসিটির জন্য একটা কার্ড লাগানো ছিল, দোকানের নামে আর কি। ওই একটা মেয়ে, ঠিক নাম জানি না, বললো আপনার বাড়ি থেকে বলছে। হ্যাঁ বললো পরে নাকি আর অনেক অর্ডার ফর্ডার দেবে, তা কই আর তো কিছু বললো না। সর্বনাশ, কে ফোন করলো আবার? কার্ডটা তো আমি খেয়ালই করি। হ্যাঁ, শুরু তো ঠিক বুঝিনি, পরে মনে হলো কার্ড লাগিয়ে কিছু গন্ডগোল করে ফেলেছি কিনা। আপনি আমাকে অনেক ব্যবসা দিয়েছেন তো, তাই ফোন করে বললাম। এর পরে বার ভুল হবে না। হ্যাঁ স্যার, কথা দিচ্ছি। আপনাদের সপ্তাহে বাড়াবাড়ি না করলে হয় না, না?
কে বলেছিল আপনাকে ঝুড়িতে কাঠ লাগাতে? পাকামো? যা বলছি চুপ করে শুনুন। এরপরে কেউ যদি প্রশ্ন করে, জানতে চায় কে অর্ডার দিয়েছিল, বলবেন জানি না, শুধু অ্যাড্রেস দিয়েছিল আর নাম দেয়নি। কোনোভাবেই যেন এটা বাইরে না আসে যে অর্ডারটা আমি দিয়েছিলাম, বোঝা গেছে? আর যদি এর অন্যথা হয় আর কোনোদিন কোনো অর্ডার পাবেন না বলে দিলাম। রাখুন ফোন। ফুলের দোকানে কে ফোন করলো? চিনি? আপনার যা বলার আপনি তাড়াতাড়ি বলুন। আমরা এত কিছুর পরেও যে আপনাকে বিশ্বাস করে এখানে এসেছি, এই অনেক। তাড়াতাড়ি বলুন, আমাদের হাতে এত সময়ও নেই। না, আমি জানি আমাকে বিশ্বাস না করতে পারাটাই স্বাভাবিক। দ্রোণকে আমি ভালোবাসি, আর একদিন না একদিন দ্রোণকে আমি তোমার থেকে কেড়ে নেবই। সেসব এখন মুলতবি থাক। তার আগে ওই কুটিল মহিলা, ওই হেমাঙ্গিনী চৌধুরীকে শাস্তি দিতে হবে। চিনির ঘরে কে সাপ ঢুকিয়েছিল? হেমাঙ্গিনী চৌধুরী। ওরা আমাকে ইচ্ছে করে ভাসিয়েছে। আলতা সিঁদুরটা খুঁজে না পেয়ে আমি আঙ্কেলকে বলতে গেছিলাম, আপনাদের ঘর, সেখান থেকে আলতা সিঁদুর দুটো একটু সরাতে হবে। আমি না কিছুতেই খুঁজে পাচ্ছি না। অন্তরা কোথায় কি লুকোতে পারে আমার একটা আন্দাজ আছে, আশা করছি পেয়েও যাও। তোমারও বিশ্বাসঘাতকতা এর আগে কেউ আমার সঙ্গে করেনি। তাই ওই হেমাঙ্গিনী চৌধুরী এখন আমার প্রধান শত্রু। আর ওনাকে শাস্তি দিতে গেলে তোমার সঙ্গে হাত মেলানো ছাড়া আমার কাছে কোনো উপায় নেই। এখন বিশ্বাস অবিশ্বাস পুরোটাই তোমাদের ব্যাপার। আপনি যে সত্যি কথা বলছেন তার কি প্রমাণ আছে? আই এম সরি, আমি চাইলেও আপনাকে আমি বিশ্বাস করতে পারবো না। ধরুন, আমি এখন আপনার কাছে কি প্রমাণ আছে? যে ফুলের দোকান থেকে তোমাদের কাছে ওই রাত্রিবেলা ফুল এসেছিল, সেই ফুলের দোকানের নাম্বার আছে। তোমরা ফোন করে খোঁজ নাও। ফোন করে খোঁজ নিলে জানতে পারবে যে ফুল অর্ষিতা সোম পাঠায়নি, পাঠিয়েছে আঙ্কেল, দ্রোণের বাবা। এই যে কার্ড। হ্যালো, বলছি কাল রাতে দক্ষিণপাড়া চৌধুরী বাড়িতে চিন্ময় চৌধুরীর নামে কে ফুল পাঠিয়েছিল? অনেক ফুল ছিল তো, তাই জিজ্ঞেস করছি কে পাঠিয়েছিল। আরে ম্যাডাম, কি করে বলবো? কত লোকই তো ফুলের অর্ডার দেয়, আর সবার নাম ভাই আমি জানতে যাবো কেন? কি অদ্ভুত লোক বলুন তো আপনি। সকালবেলা ফোন করে যখন খোঁজ নিলাম তখনই তো আপনি বললেন যে তীর্থ চৌধুরী অর্ডারটা দিয়েছে, আর এখন কথা বলাচ্ছেন, মিথ্যে বলছেন। আরে কখন বললাম আমি তীর্থবাবু অর্ডার দিয়েছে? কখন বলেছি আমি তীর্থ স্যার অর্ডার দিয়েছে বলুন? আরে ফুলগুলো সব তীর্থবাবুর বাড়িতে যাবে, আর এই ঠিকানায় এই তীর্থ চৌধুরীর নাম লেখা ছিল, তাই বলেছি। কে অর্ডার দিয়েছে আমি জানি না। কাজের সময় যত সব ঝামেলা। আর এখন এবার কি বলবেন অপালা? লোকটা অসভ্য লোক, কথা ঘোরাচ্ছে, মিথ্যে কথা বলছে। ওকে হাতের কাছে পেলে না আমি। চিনি, দেখলে তো, উনি চাইলেও সত্যি কথা বলতে পারেন না। কাকে বিশ্বাস করছো তুমি? দেখলে তো, ওর সঙ্গে টাইম ওয়েস্ট করার ইচ্ছা আমার নেই। চলো। না ছোট মালিক, মিথ্যে উনি বলছেন না, মিথ্যে বলছেন ফুলের দোকানের মালিক। ঠিক, আমি তো সেটাই বলছি যে লোকটা ইচ্ছে করে কথা ঘোরাচ্ছে। চিনি, ফুলের দোকানদার কেন মিথ্যে বলবে? তোমার ভুল হচ্ছে। কিছু কিছু মানুষ আছে যারা হাজারবার ভুল করলেও বদলায় না। তার মধ্যে একজন হচ্ছে অপালা। দ্রোণ, আমি কিন্তু ছোট মালিক, আপনি একবার ভেবে দেখুন, আমাদের বাড়িতে ফুল এসেছিল আমার আর আপনার নামে, মালিকের নামে তো ফুল আসেনি। তাহলে দোকানদার জানবে কি করে মালিকের নাম? ও ঠাম্মি, ওঠো, একটু চোখ খোলো। এই মেয়েটাকে আবার এই ঘরে কে নিয়ে এলো গো? আপনি কেন?
আমি? এই এই খুনি মেয়েটা এই ঘরে কেন? এ বাড়িতে সাপ তুমি এনেছিলে চিনিকে মারতে, আর সেটা আমি তোমাকে দিয়েই প্রমাণ করাবো।